মতের নিদান কালে উদাস হয়ে সেদিন থাকবো পড়ে, সেই দিন যেন পাই রহমত তোমার। আমি পাপী, আমি গুনাহগার, রোজ হাসরে রোজ হাসরে দিও গো নাজাত। আমি পাপী, আমি গুনাহগার, রোজ হাসরে কি হবে আমার। সে আধার কবরের ভিতর সাপ বিছুতের বড়ই ডর, সেই বিপদ থেকে দিও গো নাজাত। আমি পাপী, আমি গুনাহগার, রোজ হাসরে কি হবে আমার। আমি পাপী, আমি গুনাহগার, রোজ হাসরে কি হবে আমার। শ্রদ্ধেয় সম্মানিত আজকের সভার সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা উলামায়ে দ্বীন, সামনে বসে থাকা দিন দরদি ভাই সকল, সর্বাগ্রী মহান রব্বুল আলামিনের লাখ কোটি প্রশংসা, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে অতি উত্তম করে সৃষ্টি করেছেন, সকলে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর শত শত দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইরা আমার, সূরা নিসার মধ্য থেকে একখানা আয়াত পাঠ করেছি, বিশ্ব নবীর হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। সে হাদিস এবং কোরআনের আয়াতটাকে আমার সামনে রেখে আমার বক্তব্য টানবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের বিষয় হচ্ছে সংক্ষিপ্ত সময়ের মধ্যে, একবারে অল্প সময়ে 10 মিনিটের জন্য আপনাদের মেহমান আমি। মোহাব্বতে রাসূল। যা হোক, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে মহাব্বত রাখবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানের সাথে যারা মহাব্বত রাখবে, তাদের ভবিষ্যৎ জীবনটা কি হতে পারে ভাইরা আমার। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা যুগ ছিল, এমন একটা সময় ছিল, যে সময়টাতে সাহাবা ইকরাম বিশ্ব নবীকে কতটা ভালোবাসতেন। আজকে আমাদের মহাব্বত নবীর সাথে না হয়ে, দিনের সাথে না হয়ে, কোরআনের সাথে না হয়ে, হাদিসের সাথে না হয়ে, নবীর সাথে না হয়ে, আজকে আমাদের মহাব্বত ধন সম্পদের সাথে মহাব্বত, একটা কোনো অপার পরিচিত মেয়ের সাথে মহাব্বত, কোনো এক মানুষের সাথে মহাব্বত। কিন্তু আসল মহাব্বত হচ্ছে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যারা মহাব্বত রাখবে, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসবে, পৃথিবীর বুকে যারা নিজের জীবনে কি করবে, ভালোবাসবে, তাদের ভবিষ্যৎ জীবনটা কি হতে পারে এবং সাহাবায়ে কেরাম কতটা ভালোবেসেছেন ভাইরা আমার। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মাইয়িতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিনা ওয়া হুসনা উলাইকা রাফিকা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বের মানুষদের জানিয়ে দিচ্ছেন, হে পৃথিবীর বান্দারা, তোমরা শুনে নাও, শুনে নাও, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের ইতাআত করবে, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের ফরমাবরদারি করবে, আল্লাহ এবং আল্লাহর রসুল যেটা করতে নিষেধ করেছে সেটা থেকে নিজেকে বঞ্চিত রাখবে, আল্লাহ এবং আল্লাহ রসুল যেটা করতেন আদেশ করেছেন সে আদেশটাকে, সে কাজটা করবে। অতএব বন্ধুরে, আল্লাহ বলছেন, বান্দারে, যখন তোমরা আদেশ এবং নিষেধটাকে, আল্লাহ এবং আল্লাহর রসুলের ইতাআত হুকুম মেনে তোমরা চলবে, তখন তোমাদের ওই লোকগুলোর সাথে তোমাদের স্থান হবে, ওই লোকগুলোর সাথে তোমরা থাকবে পরকালে। পরকালে তোমাদের ওই লোকগুলোর তোমাদের সঙ্গী হবে, সাথী হবে, ওই লোকগুলোর সাথে থাকবে। সেই লোকগুলো হলো যে লোকগুলোর উপরে উলাইকা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন, যেই লোকগুলির প্রতি
যে লোকগুলোর উপরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দান করেছিলেন, দয়া করেছিলেন, সেই লোকগুলির সাথে তোমাদের সম্পর্ক হবে। তোমরা সেই সম্পর্ক তোমরা পরকালে তোমাদের সঙ্গী হবে, সাথী হবে। অতএব বন্ধুরে, সেই লোকগুলো কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সেই লোকগুলি হলো মিনান নাবিয়িন, নবী যতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে নবী পাঠিয়েছেন, সেই নবীগুলো তোমাদের সঙ্গে হবে। যেই মানুষটা পৃথিবীর বুকে, দুনিয়ার বুকে যে মানুষটা আল্লাহ এবং আল্লাহ রসুলের ইতাআত করবে, ফরমাবরদারি করবে, সেই লোকটা ওই নবীদের সাথে হবে। তৃতীয় নম্বরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, দ্বিতীয় নম্বর সাথে হবে শুহাদাদের সাথে হবে, যে লোকগুলো কি করেছে, নিজের জীবনটাকে দিন ইসলামের খাতিরে, দিন ইসলামটাকে উঁচু করার জন্য, আল্লাহর দিনটাকে কায়েম করার জন্য যুদ্ধ যে নিজের জীবনটাকে শেষ করে দিয়েছে। তেমন একটা যুগ ছিল রে বন্ধু। আজকে আমরা দিন ইসলামটাকে, কোরআনটাকে আমরা হাতের উপরে পেয়েছি। এমন একটা যুগ ছিল, সাহাবা ইকরাম নিজের ছেলে মেয়েকে, নিজের আত্মীয় স্বজনকে করে দিয়েছে, শেষ করে দিয়েছে। সেই লোকগুলোর সাথে সেই লোকগুলো হবে তাদের সঙ্গী, তাদের সাথী, সেই লোকগুলোর সাথে তারা থাকবে। কারা? যারা আল্লাহর বিধান মেনে চলবে, আল্লাহর রসুলের বিধান মেনে নিজের জীবন কাটাবে, সেই লোকগুলো সাথে তারা থাকবে, শুহাদাদের সাথে থাকবে। সলেহীন ওয়া সলেহীন, এবং যারা নেককার, যারা সলেহ, সেই লোকগুলোর সাথে থাকবে। উলাইকা রাফিকা ওয়া উলাইকা হুসনা উলাইকা ওয়া রাফিকা, এবং তাদের বন্ধুত্ব হবে এরাই। তারা যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের ইতাআত করবে। ভাইরা আমার, এই আয়াতটার অবতীর্ণ হওয়ার কারণ হলো, এই আয়াতটার অবতীর্ণ হওয়ার কারণ হলো, একজন সাহাবী কতটা রসুলকে ভালোবাসতেন, কতটা রসুলের সাথে প্রেম করতেন, ভালোবাসা করতেন, কতটা দিল থেকে তাকে ভালোবাসতেন, বিশ্ব নবীকে কতটা ভালোবাসতেন। সেই লোকটা বলছেন, আমার বিবি বাচ্চা আহলাইয়াল সবই কিছু ছিল, কিন্তু আমি যখন বাড়ির ভিতরে থাকতাম, আর ছেলে মেয়েকে নিয়ে বাড়ির ভিতরে থাকতাম, যখন বিশ্বনবীর দরবারে এসে বলছেন, নবী গো, আপনার সাথে আমি এতটা মহব্বত রাখি, আপনাকে আমি এতটা দিল থেকে ভালোবাসি নবী গো, অথচ আমার ছেলে মেয়ে রয়েছে, আহলে আইয়াল রয়েছে, সমস্ত কিছু রয়েছে নবী গো, যখন আমি বাড়ির ভিতরে আমার ছেলে মেয়েদের সাথে থাকি, স্ত্রীর সাথে থাকি, যখন আপনার কথাগুলো আপনাকে স্মরণ হয়ে যায়, আপনাকে যখন ইয়াদ হয়ে যায় নবী গো, যতক্ষণ পর্যন্ত আপনার দরবারে এসে আপনার সাথে সাক্ষাৎ না করি, মোলাকাত না করি, অতক্ষণ পর্যন্ত আমার দিলটাতে শান্ত আসে না, আমার দিলটা ভালো লাগে না। আর যখন আপনাকে আমি দেখিনি, তখন আমার দিলটা শান্ত হয়ে যায়, আমার দিলটা ঠান্ডা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, অথচ আমার ছেলে মেয়ে রয়েছে নবী গো, কিন্তু এমন একটা দিন হবে, যেই দিনটাতে আপনি হচ্ছেন নবী, আর আপনি হচ্ছেন নবী। ওয়া ইন্নী যাকারতু মাউতি ওয়া মাউতাকা ফারাফতু আন্নাকা ইযা দাখালতাল জান্নাতা রুফি'তা মা'আন নাবিয়িনা দাখালতুহা লা'আরাকা
আরাকা ফানজালাল্লাহু তাআলা, নবী গো যখন আমার মওতটাকে স্মরণ করি, ওয়া ইন্নী যাকারতু ওয়া মামাউতি ওয়া মাউতাকা, আমি যখন আমার মওতটাকে স্মরণ করি এবং আপনার মওতটাকে যখন আমি স্মরণ করি, ফাআরাফতু আন্নাকা ইযা দাখালতাল জান্নাতা, আমি বুঝতে পারছি, আমি আপনাকে জানতে পারছি আপনি হচ্ছেন নবী। যখন আপনি জান্নাতে চলে যাবেন, আপনি নবীদের সাথে থাকবেন, আপনার মার্তাবা হচ্ছে বড়, আপনি হচ্ছেন বড়, আপনি জান্নাতের মধ্যে উঁচু উঁচু জায়গা থাকবেন, এবং আপনি জান্নাতে যদি দাখিল হয় তবে আপনাকে সেখানে আমি পাবো না। আমি কেমন ভাবে সেই দিন, আমি কিয়ামতের দিন কেমন ভাবে আমি থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বললেন, তুমি যাকে ভালোবাসো, যার সাথে তুমি দুনিয়ার বুকে প্রেম করবে, যার সাথে তুমি তাকে তুমি ভালোবাসবে, তারই সাথে তুমি জান্নাতের মধ্যে থাকবে, তারই সাথে তুমি জান্নাতের মধ্যে থাকবে। ভাইরা আমার, দেখেন যে সে সাহাবা বিশ্বনবীকে কতটা ভালোবাসতেন, অথচ তার ছেলে মেয়ে স্ত্রী সমস্ত কিছু ছিল। কি বলছে যে আমার ছেলে মেয়ে রয়েছে, বাড়িতে যখন ছেলে মেয়ের সাথে থাকতাম, আপনাকে যখন ইয়াদ হয়ে যেত, তা আমি যতক্ষণ পর্যন্ত আপনার দরবারে এসে আপনার সাথে সাক্ষাৎ না করতাম, আপনাকে যতক্ষণ পর্যন্ত না দেখি, ততক্ষণ পর্যন্ত আমার দিলের মধ্যে সুকুন আসে না, তৃপ্তি আসে না, শান্তি আসে না। নবী গো, আমি যখন আপনাকে দেখিনি আমার দিলটা ঠান্ডা হয়ে যায়, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ভাইরা আমার, আর আমাদের মহব্বত আজকে ধনের সাথে, আজকে আমাদের মহব্বত দুনিয়ার সাথে, আজকে আমাদের মহব্বত ছেলে মেয়েদের সাথে, এই মহব্বতটা আজকে আমাদের মধ্যে, আমাদের দিলের মধ্যে ঢুকে পড়েছে। ভাইরা আমার, একজন সাহাবী আন্না রাজুলান আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফাকালা মাতাসাতু ইয়া রাসূলুল্লাহ। একজন সাহাবী বিশ্বনবীর দরবারে এসে বলছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, মাতাসাতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? কিয়ামত দিনটা শুনছি কিয়ামত হবে, কিয়ামত হবে, কিন্তু কিয়ামতের দিনটা কখন প্রতিষ্ঠিত হবে নবী গো, আমাকে বলে দিন, বলে দিন। বিশ্বনবী এই কথাটা সেই লোক, সে সাহাবায়ে কেরামের মুখ থেকে শোনার পর বিশ্বনবী বলছেন, হে রাসূলের সাহাবী, তুমি শুনে নাও, কিয়ামত, কিয়ামত তুমি বলছো, মা আদাত্তু লাহা, কালা মা আদাত্তু লাহা, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছো, কি তুমি তৈরি করেছো? কিয়ামত এমন একটা দিন রে বন্ধু, হে আমার সাহাবা, তুমি কিয়ামতের জন্য কি এমন তৈরি করেছো, জিনিস তৈরি করেছো, কিয়ামতের দিন মানুষের অবস্থা খারাপ হবে রে, সেই দিনের জন্য তুমি কি তৈরি করেছো? সেই সাহাবীটা বলল, ইয়া রাসূলুল্লাহ, মা আদাত্তু লাহা মিন কাসিরিন সালাতিন ওয়ালা শাওমিন ওয়ালা সাদাকাতিন ওয়ালাকিন উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু। নবী গো, কিয়ামতের জন্য আমি কিছু তৈরি করি নাই। মিন কাসিরিন সালাতিন, নবী গো, কিয়ামতের দিন, কিয়ামতের জন্য আমি কিছু তৈরি করতে পারি নাই, বেশি তৈরি করতে পারি নাই। নামাজ, যে নামাজটাকে ফরজ করা হয়েছে, বেশি বেশি করে আমি নামাজ পাঠ করতে পারি, নামাজ পড়তে পারি নাই। যে রোজাটা রমজানের রোজা ফরজ করা হয়েছে, সেওয়ালা শাওমিন, এবং আমি রোজাও রাখতে পারি নাই, ওয়ালা সাদকাতিন, এবং সাদকাও করতে পারি নাই, দান খায়রাত করতে পারি নাই। কিন্তু নবী গো, একটা আমার
দিলের মধ্যে রয়েছে, যে আমলটা আমার দিলের মধ্যে রয়েছে সেটা হচ্ছে কি ওয়ালাকিন ওয়াহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। আমি একটা আমল রেখেছি, যে আমলটা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি আমি দুনিয়ার বুকে আমার জীবনে ছেলে মেয়ে স্ত্রী থেকে মাল ধন সম্পত্তি থেকে আমি বেশি তারজি দিই, বেশি আমি মহব্বত করি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। এটাই আমার তৈরি, আর কিছু নাই। আমি নামাজ পড়তে পারি নাই, আমি রোজাও রাখতে পারি নাই, সাদকাও করতে পারি নাই, কিন্তু আমি একটাই কি কাজ করেছি, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি আমি ভালোবাসি। ভাইরা আমার, তাহলে এই যে মাদ্রাসা দেখছেন, এই মাদ্রাসাতে আপনি 100 টাকা 500 টাকা আপনি 1000 টাকা দান করবেন, এই দানটা আপনার পানিতে পড়বে না ভাইরা আমার। আল্লাহর রহমতে, আল্লাহর দয়াতে কিছুটা আসুন, আল্লাহর রাস্তায় দান খায়রাত আপনারা করুন এই মাদ্রাসার জন্য। ভাইয়েরা আমার, বিশ্বনবী হাদিসের মধ্যে ঘোষণা করে বলছেন, মানুষ যখন মরে যায় মানুষের সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়। আপনার ভিতরে জীব থাকবে না আপনি নেকি করতে পারবেন, আপনার ভিতরে জীব থাকবে না আপনি গুনাহ করতে পারবেন, শ্বাস চলবে না আপনি গুনাহ করতে পারবেন, শ্বাস চলবে না আপনি নেকি করতে পারবেন। বন্ধুরে, কিন্তু 3টা আমল যদি পৃথিবীর বুকে যদি করে যেতে পারেন, তাহলে কিন্তু কবর পর্যন্ত আপনার নেকি মরার পর আপনার পৌঁছতে থাকবে। শুধু কবর নয়, যতদিন কিয়ামত না হবে ও যতদিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটাকে ধ্বংস না করবে, অতদিন পর্যন্ত আপনার কবরের মধ্যে নেকি পৌঁছতে থাকবে। তার মধ্যে একটা হচ্ছে সাদকায়ে জারিয়া, এমন একটা সাদকা যেই সাদকাটা আপনি করলে কবরের কবর পর্যন্ত আপনার নেকি পৌঁছতে থাকবে। সেই সাদকাটা হলো বন্ধুরে, একটা হয়তো আপনি রাস্তার ধারে আপনি টিবল গেড়ে দিয়েছেন, ওই টিবলটা গেড়ে দেওয়ার পর মানুষ চলাচল করছে, আর হঠাৎ করে তৃষ্ণা লেগেছে, পানি পান করলো, ও পানি পান করে আপনার জন্য দোয়া করবে, কত একটা সৌন্দর্য ব্যবস্থা করে রেখেছে। যখন আপনার জন্য দোয়া করবে ওই লোকটা পানি পান করার পর, তখন আপনার কিন্তু কবর পর্যন্ত নেকি পৌঁছতে থাকবে। তো যা হোক ভাইরা আমার, আমি এখান থেকে আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি টানলাম। ওমা আলাইনা ইলাল বালাগ ওয়া আলাইকুম হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। যখন মাইকটা ধরি তখন সময় যে আমাদের দুনিয়াতে এসেছি, মূল্যবান সময় কতক্ষণ আছেন। আগামীকাল সকালবেলায় সূর্যকে দেখতে পাবো কি পাবো না, কার নামে মসজিদের মাইকে কি এলান হবে, এই জিনিসটা এত মনে পড়ছে। দেখেন, সময় কাউকে ক্ষমা করবে না। দেখছেন, আমার সাথী, আমার ক্লাসমেট মুজিবুর রহমান মোহাম্মদী বয়ান তো ঠিক করছিল, কিন্তু সময় ক্ষমা করা যাবে না, নামিয়ে দিলাম। ইনি আব্দুর রশিদ সালাফি সাহেব, উনি যতক্ষণ বক্তব্য রাখবেন, সময় হলে ঘন্টা বাজিয়ে দিব, আমার আপনার ঘন্টা বাজবে। বিনীত আবেদন আপনাদের কাছে, 10 জন 100 টাকা করে, যুবক ছেলের মধ্য থেকে, যুবক ভাই আপনারা এসেছেন, কত দোলনাতে কুদলেন আজকে, ওই কি একটা গোল করে কালো কাপড় দিয়ে ঘেরা, ওটার মধ্যে খেললেন, টাকা খাইলেন, কি করলেন, ছেলে মেয়ের জন্য নিলেন। কিন্তু আপনাদের কাছে বিনীত আবেদন, এই আব্দুর রশিদ সালাফি সাহেবের আগে এইমাত্র 5 মিনিটের মধ্যে 10টা যুবক ভাই 100 টাকা করে, আল্লাহর রাস্তে দেখেন ডাব্বাটা খালি, আপনারা মাদ্রাসার দিকে দেখেন, সেটরিং বাঁধা আছে। আপনাদের পকেটের কত কার কাছ থেকে দান নিয়েছি ভাই মনে নাই। আল্লাহু আকবার। কিয়ামতের দিন আমল নামাটা যে উঠবে, আল্লাহু আকবার। চেয়েছুনে 100 টাকা, যুবক ভাই প্রথম 200 টাকা। আরেক ভাই আসেন, আরেকজন বন্ধু হন, দেখেন ওয়াজ করার সময় আছে আমার শ্রদ্ধেয়
আব্দুর রশিদ সাহেব বসে আছেন, আমি আপনাদের কাছে হাত পেতেছি। দেখেন না, কিয়ামতের দিন আমলনামাটা উড়বে, কত রকম করে উদাহরণ দিয়ে লিখেছে। চৈত্র মাসে বাঁশের পাতা যে উড়ে, দেখবেন উঠতে 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 কোথায় স্রাট করে পড়ে গেল। ঠিক আমার আপনার আমলনামাটা ওইভাবে উড়বে। আর যারা আল্লাহু আকবার, আরেকজন দিয়েছেন সুবহানাল্লাহ, দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বর আমার বাপজি, আল্লাহু আকবার, 200 টাকা। এভাবে আসেন 10 জন, 3 জন হয়ে গেছে। আল্লাহ একটু আসেন, দেখেন এই 5 মিনিট সময় নষ্ট করছি। বিনীত আবেদন, বেয়াদবি মাফ করবেন আপনাদের কাছে, যে আমি দেখতে চাই আমার ছাত্ররাও আল্লাহু আকবার এই তো দিয়েছে, সুবহানাল্লাহ। 4 জন হয়ে গেছে, 5 জন হয়ে গেছে। একটু আসেন, 10 জন পুরা করে দেন আপনাদের, মাত্র 100 টাকা। দেখেন 1 মুঠ বালুর দাম, 1 পোয়া সিমেন্টের দাম। একটু লক্ষ্য করেন, দান করে ভুলে যাবেন, হঠাৎ আল্লাহু আকবার একজন 500 টাকা আমার ভাই, আল্লাহু আকবার। নানা আমার 200 টাকা, আল্লাহু আকবার। আমার বাপজি আমার 100 টাকা। 10 জন পুড়িয়ে দেন, আমি বক্তব্য মাইক ছেড়ে দিব। বলছিলাম আমল নামাটা আসবে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি এই দান, আল্লাহ তুমি আরশে আজিমে তুমি ছবি করে রাখো। আল্লাহ আমাদেরকে তুমি নাজাতের জারিয়া হিসাবে কবুল করো। পিতা মাতা, নানা নানি, দাদা দাদি, শাশুড়ি শ্বশুর, আত্মীয় স্বজন, আল্লাহ যত যার চলে গেছেন, আল্লাহু আকবার। বাজান আমার 200 টাকা দিয়েছেন, আল্লাহু আকবার। আরেকজন 50 টাকা দিয়েছেন। নানা আমার 100 টাকা দিয়েছেন। 10 কিলো ধান সগুদ্দি বড় সিরসি। গ্রামবাসী আপনাদের কাছে আবেদন, হ্যাঁ বলছিলাম আমল নামাটা লাগবে হাতে। জাহান্নামীরা ডান হাত খান পেতে থাকবে, বাম হাত খান লুকাবে পিঠনের দিকে, পিঠে পুঠার গোসের উপরে হাতটা রাখবে, এমন ভাবে টাচ করবে। ওই মুহূর্তে আমল নামাটা উঠতে উঠতে সে পাক খেয়ে সে হাতে লাগবে। যেমন হাতে বাম হাতে টাচ করবে, ওই সময় আছাড় খেয়ে পড়ে যাবে। ভাইজান গ্রামবাসী, আপনার হাতের এই 200 টাকা, এই আপনার হাতের 100 টাকা, 50 টাকা, এই ইটের দাম, এই সিমেন্টের দাম, এই দামটা আপনি ভুলে যাবেন। ওই মুহূর্তে আপনার এই বালা, এই বিপদ, আল্লাহু আকবার। ভাইজান ওই সময় আপনার সাদকায়ে জারিয়া, এই আমল নামা আপনার উপকারে আসবে, সেই দিন আপনি বুঝতে পারবেন। সম্ভবত 10 জন হয়ে গেছে। আমি এখন মাইক দিব ফাজিলাতুশ শেখ আব্দুর রশিদ আস-সালাফি। ভাইজান গ্রামবাসী, এলাকাবাসী, আপনারা আওয়াজ পেয়েছেন। এই প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার জন্য আপনার সকলের পকেটের একটা ছোট বাচ্চাও পাপড় খেতে খেতে এসে 5টা টাকা দিয়েছে, এ কথাও ভুলি নাই। আপনাদের প্রতিষ্ঠান, আপনারা মেহেরবানি করে সময় সময় মাইকটা ধরবো, আপনারা একটু লক্ষ্য রাখবেন। আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি আব্দুর রশিদ আস-সালাফি হাফেজাহুল্লাহ, কিশনগঞ্জ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله.
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تبارك وتعالى: ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. وقال النبي صلى الله عليه وسلم: